আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঐতিহাসিক একটা ঘটনা করছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। একেবারে ঐতিহাসিক একটা ঘটনা, সেটা হচ্ছে এই মোবাইলটা গুলিস্তানের মতো জায়গায় গতকালকে রাত্রে হারাই গেছে, আজকে আবার উদ্ধার হয়েছে। সেই কাহিনীটাই, সেই ঘটনাটাই আমরা শুনবো এই ভুক্তভোগীর কাছ থেকে। ভুক্তভোগীর নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম। তুমি তোমার কাহিনীটা একটু বলো। আমার তো কালকে রাত্রে গুলিস্তান থেকে যাওয়ার সময় একটা দোকানে আর কি মোজা নিয়ে দামাদামি করছিলাম। তো ওই ফাঁকে যে দোকানদার ছিল সে আমার লোক দিয়ে সে আমার পকেট থেকে সরায় নেয়। তো আমি একটু কিছু দূর আসার পথেই আমার ব্লুটুথটা কানে লাগানো ছিল, ডিসকানেক্ট হয়ে যায়। তখন আমি বুঝতে পারি যে আমার ফোনটা আমি রেখে আসছি। আবার যখন চলে আসি দোকানে দাঁড়িয়ে আবার ব্লুটুথটা কানেক্ট হয়ে যায়। তখন তাদেরকে বললাম যে ভাই আপনার এই ফোনটা নিছেন, মানে ওই দোকানের কাছে আসলেই ব্লুটুথটা কানেক্ট হয়ে, তার মানে তুমি শিওর যে আমি শিওর এই জায়গায় ফোনটা ছিল। তারপর কথা হচ্ছে আমি তাদেরকে একটু পকেট চেক করি তাদের, এটাই তাদের কাছে লোক জড়ো হয়ে জায়গা। তারপর তারা আমাকে ফোনটা দেয় না। তা আমি বলতেছিলাম যে ফোনটা এখানে ব্লুটুথ কানেক্টেড, তখনই ফোনটা বন্ধ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায় ব্লুটুথটা। বা আজকে আমি বলছি তাদেরকে আমার বস টস আছে, আমি জিটি করবো। তো তৎক্ষণাৎ বাপরে আমার তারা সিমটা বের করে আমার তাদের বাটন সেটে ঢুকানোর পরে হয় যে তারা আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে যে আপনার ফোনটা পাওয়া গেছে, ফোনটা আপনি একা নিয়ে যান। তা আমার আব্বু তো আবার, আমরা আব্বুকে মানা করলাম যে আব্বুর যাওয়া দরকার নাই, আমরাই যাই। তো আমরা 3-4 জন মিলে গেলাম। যেই দোকানদার থেকে এই মোজাটা কিনছিলাম সেই দোকানদারই দেখি যে আর আরেকজনকে পাঠাইলো, আমাকে বললো যে ভাইয়া আপনি যদি কালকে আমাদের সাথে মিসবিহেভ না করতেন আমরা ফোনটা দিয়ে দিতাম। অবশ্যই কিন্তু তারা কিন্তু চক্র ছিল, তারা নিয়ে যেত, কিন্তু নেয় নাই। কি কারণে নেয় নাই আমি বুঝতে পারি না। তারা ফেরত দিয়ে দিছে, রমজান দেখে ফেরত দিছে নাকি দিকে ফেরত দিছে। যাই হোক, কষ্টের টাকা পাইছি, এটা অনেক আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর ভাই গুলিস্তানে যারাই আমরা যাই অনেক সতর্কভাবে চলাফেরা করব, কেন গুলিস্তান একটা সেন্সিটিভ জায়গা। এই জায়গায় কখন কি হয় যে আপনারা নিজেও জানবেন না। আমার এটা ভাগ্য ভালো ছিল, আমি পেয়েছি, অনেকজন এটা নাও পেতে পারে। সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে গুলিস্তান যারা চলাচল করে তারা যেন সতর্কতার সাথে সাবধানের সাথে চলাচল করে। এই যে এই হচ্ছে সেই ফোন যেটা উদ্ধার হয়েছে আর কি। আর ব্লুটুথ ব্যবহার করতে পারেন সবাই, সবাই ব্লুটুথ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ব্লুটুথের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফোন উদ্ধারের ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকে সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।